হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আচ্ছা, তো আজকে আমরা যে অঙ্কটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই পার্টিকুলার অঙ্কটা। অঙ্কটাতে বলা হচ্ছে যে দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল ইন এ সার্টেন রিজিয়ন অফ স্পেস ইজ গিভেন বাই ফাই আর ইকুয়াল টু কিউ বাই 4 পাই ইপসিলন 0 ই টু দি পাওয়ার মাইনাস আর বাই ল্যামডা বাই আর, যেখানে ল্যামডা ইজ দ্য কনস্ট্যান্ট অ্যান্ড আর ইজ দ্য পজিশন ভেক্টর। ফাইন্ড দ্য করেসপন্ডিং ইলেকট্রিক ফিল্ড ইআর অ্যান্ড চার্জ ডেন্সিটি রো আর। আচ্ছা, এই চার্জ ডিস্ট্রিবিউশনটা তুমি তাহলে দেখে বুঝতে পারছো যে এটা হচ্ছে কাইন্ড অফ একটা স্ফেরিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন। তাহলে অঙ্কটাকে আমরা কীভাবে তাহলে করতে পারি দেখো। প্রথম কথা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বের করার জন্য আমাদের কাছে একটা সূত্র আছে, ই ইকুয়াল টু মাইনাস গ্র্যাডিয়েন্ট অফ ফাই। তাহলে ওই সূত্রটাকে ইউজ করে আমরা করেসপন্ডিং ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা বের করতে পারবো। তাহলে করেসপন্ডিং ইলেকট্রিক ফিল্ড তাহলে আমরা হবে ই ইকুয়াল টু মাইনাস অফ গ্র্যাডিয়েন্ট অফ ফাই। এখানে দেখতে পাচ্ছ যে এখানে ফাই ফাংশনটা শুধুমাত্র আর এর উপর ডিপেন্ড করছে, তাহলে এটাকে গ্র্যাডিয়েন্ট অফ ফাই লেখা মানে যা, মাইনাস অফ ডেল ফাই বাই ডেল লেখা মানে একই জিনিস। তাহলে এই জিনিসটা আমার তাহলে চলে আসবে মাইনাস অফ কিউ বাই 4 পাই ইপসাইলাম 0, এবং এই আর ডিপেন্ডেন্ট যে ফাংশনটা আছে তার সিম্পল ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। ওকে, এটা আর হবে, ঠিক আছে। তাহলে আমরা সিম্পলি এই ফাংশনটা এবার আমরা আর এর রেসপেক্টে আমরা করবো ডেরিভেটিভ। তাহলে কী আসবে, কিউ বাই 4 পাই ইপসাইলাম 0, এখানে একটা আর স্কোয়ার থাকবে, এখানে থাকবে আর। আমি প্রত্যেকটা স্টেপ মানে করে দেখাচ্ছি। তাহলে আর ডেল ডেল আর অফ ই টু দি পাওয়ার মাইনাস আর বাই ল্যামডা, অ্যান্ড দেন মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আর বাই ল্যামডা ডেল ডেল অফ আর 1/r। তাহলে এই জিনিসটা আমার চলে আসছে মাইনাস কিউ বাই 4 পাই ইপসাইলাম 0 ডেল ডেল আর অফ ই টু দি পাওয়ার মাইনাস আর বাই ল্যামডা, এটা করলে চলে আসবে মাইনাস 1/λ ইন্টু আর ই টু দি পাওয়ার মাইনাস আর বাই ল্যামডা। এটা ক্লিয়ার হলো। আর ডেল ডেল আর অফ 1/r মানে মাইনাস 1/r স্কোয়ার আসবে, তাহলে এটা চলে আসবে প্লাস 1/r স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস আর বাই ল্যামডা ডিভাইডেড বাই একটা আর স্কোয়ার থাকবে। তাহলে আমরা চাইলে এখান থেকে ই টু দি পাওয়ার মাইনাস আর বাই ল্যামডা কমন নিতে পারি, মাইনাস কমন নিতে পারো। তাহলে এটা চলে আসবে কিউ বাই 4 পাই ইপসাইলাম 0 ই টু দি পাওয়ার মাইনাস আর বাই ল্যামডা, মাইনাস কমন নিয়েছি, তাহলে ভেতরে আমার পুরো থাকবে 1/λ আর, এবং এখানে আমার কী পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে মাইনাস মাইনাস 1/r টু দি পাওয়ার 4। ফার্দার তুমি চাইলে এখান থেকে আরটাও কমন নিতে পারো, তাহলে এটা চলে আসবে কিউ বাই 4 পাই ইপসাইলাম 0 আর ই টু দি পাওয়ার মাইনাস আর বাই ল্যামডা, এখানে থাকবে 1/λ মাইনাস 1/r কিউব। তাহলে এইটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সারটা। ইলেকট্রিক ফিল্ডটা আমরা কিন্তু তাহলে বের করতে পারলাম। এরপরে চার্জ ডেন্সিটি বের করার জন্য আমরা পয়সনস ইকুয়েশন লাগিয়ে দেবো। যে পয়সনস ইকুয়েশন কী বলছে, যে তাহলে আমরা যদি এখানে পয়সনস ইকুয়েশন লাগিয়ে দিই, তাহলে সেই পয়সনসের ইকুয়েশন অনুযায়ী যেটা হয় সেটা হচ্ছে গ্র্যাড স্কোয়ার ফাই দ্যাট ইজ ইকুয়াল টু হয় মাইনাস রো বাই ইপসাইলাম 0, এবং স্ফেরিক্যালের জন্য গ্র্যাড স্কোয়ার ফাইটাকে আমরা লিখতে পারি 1/r স্কোয়ার ডেল ডেল অফ আর স্কোয়ার ডেল ফাই বাই ডেল আর স্কোয়ার ডেল ফাই বাই ডেল আর। তার মধ্যে ডেল ফাই বাই ডেল আরটা তুমি এখনই বের করেছো, সো ইট ইজ ইকুয়াল টু মাইনাস অফ রো বাই ইপসাইলাম 0। তার পরের লাইনে গিয়ে আমরা সিম্পলি যেটা করবো সেটা হচ্ছে 1/r স্কোয়ার, এই মাইনাস সাইনটাকে যদি আমরা এপাশে নিয়ে চলে আসি, তাহলে দেখো ডেল ডেল অফ আর, এখানে আর স্কোয়ার মাইনাস ডেল ফাই বাই ডেল তুমি এখনই বের করেছো, হুইচ ইজ কিউ বাই 4 পাই ইপসাইলাম 0। একটা কিউ বাই 4 পাই ইপসাইলাম 0টাকে বাইরে রাখো, কিউ বাই 4 পাই ইপসাইলাম 0টাকে বাইরে রাখো, অ্যান্ড তাহলে এখানে চলে আসবে আর স্কোয়ার ইন্টু 1/r ই টু দি পাওয়ার, আচ্ছা এখানে এক সেকেন্ড, ঠিক আছে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস আর বাই ল্যামডা, আর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে 1/λ মাইনাস 1/r কিউব।
তাহলে 1 বাই ল্যামডা মাইনাস 1 বাই আর কিউব। সো দিস ইজ ইকুয়াল টু চলে আসবে রো বাই ইপসাইলন নট। ঠিক আছে, তাহলে এখান থেকে তাহলে রো তাহলে কত বেরোচ্ছে, রো আমার তাহলে দাঁড়াচ্ছে যে ইপসাইলন নটটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে থাকছে আমার কিউ বাই 4 পাই, এখানে 1 বাই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো আর স্কোয়ার দিয়ে কেটে যাচ্ছে, আর ই টু দি পাওয়ার মাইনাস আর বাই ল্যামডা অ্যান্ড দেন 1 বাই ল্যামডা মাইনাস 1 বাই আর কিউব। এটা 1 বাই আর স্কোয়ার ডেল আর হবে, সরি এটা ভুল মিস্টেক হয়ে গেছে, ডেল আর হবে একটা। ঠিক আছে, বোঝা গেল। এবার সিম্পলি আমরা এই মাল্টিপ্লিকেশনটা আমরা সলভ করব। তাহলে এটা চলে আসছে কিউ বাই 4 পাই, তাহলে 1 বাই আর স্কোয়ার ডেল অফ আর, এখানে আমার তাহলে চলে আসছে আর বাই ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস আর বাই ল্যামডা, আর এখানে চলে আসছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আর বাই ল্যামডা ডিভাইড বাই আর স্কোয়ার। ডেল আর করলে কি আসবে, ডেল আর করলে আমাদের 4টে টার্ম আসবে, এখান থেকে দুটো এবং এখান থেকে দুটো। তাহলে কি আসছে দেখো, এটা তাহলে চলে আসছে কিউ বাই 4 পাই আর স্কোয়ার, ডেল আর করলে ভেতরে পড়ে থাকবে 1 বাই ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস আর বাই ল্যামডা, দেন কি আসবে মাইনাস অফ 1 বাই ল্যামডা স্কোয়ার আর ই টু দি পাওয়ার মাইনাস আর বাই ল্যামডা। এখানে কি আসবে, এখানে আসবে একটা প্লাস 1 বাই ল্যামডা ইন্টু আর স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস আর বাই ল্যামডা, আর ডেল আর করলে কি আসবে প্লাস 2 বাই আর কিউব, তাহলে প্লাস 2 বাই আর কিউব ই টু দি পাওয়ার মাইনাস আর বাই ল্যামডা। ঠিক আছে, অল সর্টেড। ঠিক আছে, তাহলে ওভারঅলটা আমার চলে আসছে, তাহলে দেখো কিউ বাই 4 পাই আর স্কোয়ার, একটা ই টু দি পাওয়ার মাইনাস আর বাই ল্যামডা কমন চলে যাচ্ছে, তাহলে ভেতরে পড়ে থাকছে আমার 1 বাই ল্যামডা মাইনাস আর বাই ল্যামডা স্কোয়ার অ্যান্ড দেন পড়ে থাকছে প্লাস 1 বাই ল্যামডা আর স্কোয়ার প্লাস 2 বাই আর কিউব, তাহলে এইটা আমাদের ফাইনাল অ্যান্সারটা হওয়ার কথা। যদি আমার ক্যালকুলেশনটা ঠিকঠাক থাকে তাহলে এটা কিন্তু আমাদের ফাইনাল অ্যান্সারটা হওয়ার কথা। ঠিক আছে, তো আই হোপ অঙ্কটা বুঝতে পারলে। কিছু যদি তোমরা একবার, আমি একবার সাজেস্ট করবো যে তোমরা নিজে হাতে একবার অঙ্কটাকে সলভ করবে, যদি কোনো জায়গাতে যদি কিছু ভুলভ্রান্তি হয় তাহলে আমাকে সেটা বলবে। আচ্ছা, পয়জেন্স বানটা ভুল আছে আমার, হ্যাঁ এটা পয়জেন্স হবে। ঠিক আছে, তাহলে একবার ট্রাই করে দেখবে নিজে অঙ্কটা, এবং আমার উত্তরের সঙ্গে একবার চেক করে দেখবে যে এটা ঠিক মতন করে এলো কিনা। ঠিক আছে, এবং কমেন্ট বক্সের মধ্যে অবশ্যই জানাবে। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।